আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ময়মনসিংহ জেলা এবং মহানগরবাসী, আপনারা কেমন আছেন? খুব দুর্বল আলহামদুলিল্লাহ। আসলে যে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ময়মনসিংহ জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার সম্মানিত আমির কামরুল হাসান ইমরুল, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, প্রচার বিভাগের সেক্রেটারি, ময়মনসিংহের কৃতি সন্তান জনাব মতিউর রহমান আকন অ্যাডভোকেট, এ অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব ডক্টর সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় অঞ্চল এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের সম্মেলনে উপস্থিত সহকর্মীবৃন্দ, মিডিয়ার সম্মানিত বন্ধুরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। মুক্ত পরিবেশে রাব্বুল আলামিন 17.5 বছর পর, স্বৈরাচারের 15.5 বছর আর তাদের প্রোডাক্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের আরো 2 বছর, এই সময় পরে আমরা আজকে এইভাবে একত্রে মিলিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না, শোষণ হবে না, নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না। ঘুষের জাতাকলে পিষ্ট হয়ে সকল নাগরিক নীরবে কাঁদবে না। বিচারের বাণী নিবৃত্তে আর কাঁদবে না। বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোন প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে। সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। একই বাংলাদেশে সকলের একই অধিকার ভোগ করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ডানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন। এই আমরা কি চাই? এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন। আমরা একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে, আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে। প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে, এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা কি করবে? ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মুনাওয়ারায়
মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে। আলোচনার এক পর্যায়ে তারা বলল, আপনি যে আল্লাহর ইবাদত করেন আমরা তো সেই আল্লাহরই ইবাদত করি, মদিনার এই মসজিদে আমরা কি ইবাদত করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারা আহলে কিতাব, তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও, এখানে তারা ইবাদত করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক রাষ্ট্র। এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা। এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম, এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে, এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই। সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে। তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে, তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে, কারণ সে বেঈমান, সে জাতির সাথে বিশ্বাসঘাতক। এই জন্য তাকে ক্ষমা করে না, কোনো রাষ্ট্র ক্ষমা করে না, ইসলামী রাষ্ট্রও ক্ষমা করে না। এখানে রাষ্ট্রের ইন্টিগ্রিটির প্রশ্ন, তার সক্রিয়তা, সার্বভৌমত্বের প্রশ্ন। মূল সার্বভৌমত্ব আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। বলো, অর্থাৎ হে নবী বলো, অর্থাৎ হে নবী জানিয়ে দাও মানবতাকে, আল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক। আসমান জমিনের একক কর্তৃত্ব আল্লাহ তাআলার। তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গোত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন, কাউকে কাউকে তার এলাকা শাসন করার, পরিচালনা করার এখতিয়ার দেন। তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক, কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তার। বাংলাদেশ 24 সালে সেটা প্রত্যক্ষ করেছে। যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। তাদের হাবভাব, চলনে বলনে, তাদের অহংকারপূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম। তারা এদেশের মজলুম মানুষকে নিয়ে উপহাস করতেন। দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন, মিষ্টি বিতরণ করেছেন, আমরা শুনেছি। আল্লাহ তাআলা আদালতে আখিরাতে সকলের বিচার যার যার পাওনা ঠিক মতোই আল্লাহ সমঝাই দিবেন, এর কোনো ব্যতিক্রম হবে না। সম্মানিত ভাইরা, এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, মানবিক বিধান কায়েমে আমরা এক, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখেন, আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম, কোনো পার্থক্য নেই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না, ইল্লা বিইজনিল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করব। আমাদের ভরসা দুনিয়ার কোনো শক্তির উপরে নয়, ব্যক্তির উপরে নয়। সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে, সম্মান করব মানবতাকে, কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না থাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যুগে যুগে তাদের নেক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে,
আপসহীন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব, অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয়। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা, উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য। আপনারা বুঝতে পারেন, কষ্ট করেছেন, ধন্যবাদ সবাই। আলহামদুলিল্লাহ, এই যে বাংলাদেশটা চায়, এই বাংলাদেশ গড়বেটাকে আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা এসে এই ময়দানকে সোজা ঠিকঠাক করে দেবেন? কার মাধ্যমে এটা হবে? এদেশের জনগণের মাধ্যমে, জমিনের মানুষের মাধ্যমে এই কাজ সম্পন্ন হতে হবে। এই জন্য সোনার দেশ করতে হলে সোনার মানুষ চাই। সমাজে ন্যায় বিচার কায়েম করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে। নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে আমার উপর আমার শরীরের যে হক আছে, আমার পরিবারের যে হক আছে, আমার প্রতিবেশীর যে হক আছে, আমার আত্মীয় স্বজনের যে হক আছে, আমার সমাজের যে হক আছে, আমার দেশবাসীর যে হক আছে, আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা। এই ইনসাফ করতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহর ভয়ের যে হৃদয় সিক্ত থাকে, ওই মানুষটি কখনো মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না। বরঞ্চ প্রত্যেকটি মানুষ সেই সমাজের পরস্পরের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যায়। সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের, আর সাধারণ মানুষের জন্য আরেক ধরনের। এটি ওই সমাজে চলবে না, এটা অচল। আমিরুল মুমিনিন হযরত আলী কারমুল্লাহি ওয়াজহু, তার তলোয়ারটি খোয়া গিয়েছিল। তিনি তার সন্ধান পেয়েছিলেন। যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন। প্রধান বিচারপতি তাকে বলেছিলেন, কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন, আসামিকে আমরা হাজির করব। অভিযোগকারী এবং অভিযুক্ত আর সাক্ষী সবাই হাজির হলেন। বিচার শুরু হলো। বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন, সম্মানিত অভিযোগকারী, এখানে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেন নাই। আদালতে তিনি এসেছেন বিচার প্রার্থী হিসেবে, সেইভাবেই তাকে সম্বোধন করা হয়েছে। আপনি আপনার অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষী উপস্থাপন করুন। তিনি যার বড় ছেলেকে উপস্থাপন করলেন। তিনি চিনেন, তারপরেও জিজ্ঞেস করলেন, আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোনো আত্মীয় হন? বলে, হ্যাঁ, তিনি আমার পিতা হন। বললেন যে, দুঃখিত, আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না। এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো। তাকেও বিচারপতি চিনেন। জিজ্ঞেস করলেন, আপনি কি ওনার কোনো আত্মীয় হন? বলে, হ্যাঁ, আমি ওনার পুত্র হই। বললেন, দুঃখিত, আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না। এবার অভিযোগকারীকে জানতে চাওয়া হলো, আপনার কোনো বিকল্প সাক্ষী আছে কিনা। তিনি বলেন, সাক্ষীর জগতে আমার এইটুকুই সম্বল, এর বাইরে আমার কোনো সাক্ষী নাই। বিচারপতি রায় দিলেন, আপনার অভিযোগ খারিজ হয়ে গেল, আপনার দাবি প্রতিষ্ঠিত হলো না, আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না। বিচারে সন্তুষ্ট হয়ে আমিরুল মুমিনিন চলে যাচ্ছেন, দুই ছেলেকে দুই হাতে ধরে। ছেলেরা বলতেছে, বাবা, উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না? উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি? বললেন, বাবা, এটাই ইসলামের ইনসাফ। এটা শুধু আমার জন্য নয়, সকলের জন্য এটাই প্রতিষ্ঠিত। সন্তুষ্ট চিত্তে বাপ বেটা চলে যাচ্ছেন। অভিযুক্ত ব্যক্তিটি দৌড়ে গিয়ে বলতেছেন, হে প্রধান বিচারপতি, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। তিনি বলতেছেন, আপনার আবার কিসের কথা? আপনার বিরুদ্ধে অভিযোগ তো খারিজ হয়ে গেছে, আর কি কথা থাকতে পারে? বলে, এখানেই আমার কথা। বলে, এখানেই আপনার কথা? বলে, হ্যাঁ, এই জায়গায় আমার কথা। তো বলুন কি কথা? আমি সাক্ষী দিচ্ছি
এই তলোয়ারটি আমিরুল মুমিনিনের। তার তলোয়ার তাকে দিন, যেভাবেই হোক অন্যায়ভাবেই তলোয়ার আমার হাতে এসেছে। আবার আমিরুল মুমিনিনকে ফিরিয়ে আনা হলো। বললেন যে এই তলোয়ারের এখন যে ধারক বাহক সে তো সাক্ষী দিচ্ছে এই তলোয়ার আপনার, আমার কিছু করার নাই, এই তলোয়ার আপনি নিয়ে যান। এই ব্যক্তিটি চিন্তা করলো সে একজন অমুসলিম ছিল, যেই জীবন বিধান তার রাষ্ট্রের শাসনকর্তাকেও সামান্য আনুকূল্য দেখায় না, আমি কেন সেই জীবন বিধানের বাইরে থাকবো, আমিও ইসলাম কবুল করব। তলোয়ার আপনারটা আপনি নেন, আর আল্লাহ তাআলা আমার পাওনা ঈমানটা আমাকে দিয়ে দেন মেহেরবানি করে। তাই হবে ইনশাআল্লাহ। এখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয়, তারা অপরাধ করলে তারাও পার পাবেন না। এখন দুদক গঠন করা হয়েছে। এক সময় মানুষ এটাকে স্যাটায়ার করে বলতো এটাকে দুজক বানানো হয়েছে। যাকে পছন্দ না তাকে কারণে ও কারণে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু তার চাইতে 100 গুণ বড় অপরাধীকে দেখা হচ্ছে না। ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশাআল্লাহ ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না। 2-4টা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে। ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে। কিভাবে? বলে যে এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে, তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে। না, হাত কাটা যাবে। এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা নেই। 2 নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে। যদি এমন হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো, হাত কাটানো, আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে। এরপরে লোকের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে তাহলে 2-1টা হাত কাটা যাবে প্রকাশ্যে, গোপনে নয়, যাতে সারা দেশবাসী এটা থেকে শিক্ষা নেয়। এখন কে সমাজে হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে? তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করব তোমাদের জন্য, হাত কাটা যাবে আমার, আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকবো, আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয়। জিনার শাস্তি সঙ্গে সার। বলে যে সব মানুষই তাইলে মারা যাবে, এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে। হ্যাঁ, ওরকম 2-1 জনের শাস্তি হলে বাকিরা তওবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ। মা বোনরা নিরাপদ হয়ে যাবে। বেদনাদায়ক ঘটনা, মাগুরার 11 বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন। ছিঁড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে। মাগুরা আসমা, আমরা সেখানে গিয়েছিলাম। ওখান থেকে ফিরতেছি, এবার আসিয়া, ওখান থেকে ফিরতেছি, এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে। খুন করে নাই, কিন্তু তার সম্পদ নষ্ট করে দিচ্ছে, ইজ্জত নষ্ট করে দিচ্ছে। বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল, বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে। সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম, গিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই। এই মেয়েটির বয়সও 11.5-12 বছর হবে। এরপরে একটা মেয়ে 3.5 বছর, তারপরে কুলে একটা মেয়ে 2.5 মাস। নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন। খুবই খারাপ লাগলো। 2.5 মাসের সন্তানটাকে কুলে নিলাম। আমি ওই সন্তানের মাকে বললাম
এই সন্তানটা আমি নিয়ে যাই, আমাকে দিয়ে দেন। উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনাকে দিয়ে দিলাম। কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই। বাকিরা কি কে বাঁচবো তাও আমি জানি না। আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন, মুরগির দোকানে। তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন। আমাদের এইটা, ওই আলোটা আমাদের নিভে গেল, এখন আমরা বাঁচবো কি করে? খারাপ লাগলো ভীষণ। এই বাচ্চাটাকে তুলে এনে আদর করে আবার ফিরিয়ে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের, আপনার কাছে আমানত রেখে গেলাম। এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত, তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা কবুল করলাম। প্রতি মাসের 1 তারিখ আমাদের লোকেরা আপনাদের সাথে দেখা করবে। আগে যেমনটা আপনার স্বামীর আয় উপার্জন ছিল, আমরা চেষ্টা করব তার সাথে আরো 10টা টাকা বেশি যোগ করে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো? ওই মেয়েগুলার 3টা যে কচি মেয়ে, তাদের বাবাকে ফিরিয়ে দিতে পারবো? আমরা কি ওই বৃদ্ধা মহিলার কলিজার টুকরা সন্তান ফিরিয়ে দিতে পারবো? আমরা পারবো না। সমাজে যদি আল্লাহ সেই আইন জারি হয়, তাহলে সবচেয়ে ভীত সন্ত্রস্ত হলো যারা লাগামহীন এই জীবনে চলতে চায়। তাদের ঘরে কোনো সুখ নেই, সকলের ঘরের সুখকে সারকার করে দিতে যায়, এরাই তার বিরুদ্ধে বেশি চিৎকার দেয়। কিন্তু 18 কোটি মানুষের দেশে সেদিন আলহামদুলিল্লাহ মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে